এবার ৩৮ বছরে পা দিল। এবারের ভাবনা বুদ্ধং শরণং গচ্ছামি। সরাসরি চলে যাই, সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক, এর আগেও মধ্যমগ্রামের একটি মণ্ডপ থেকে তোমার সঙ্গে কথা হচ্ছিল, বসুনগরে। মধ্যমগ্রামে বেশ ভালো ভালো কয়েকটা পুজো, সুযোগ হচ্ছে তোমার সেই ঠাকুরগুলো দেখার। আমি একটু মন খারাপ তো করছি স্টুডিওয়ে বসে, কিন্তু তোমার মাধ্যমে ছবি দেখে আমার এবং দর্শকদের মন ভালো করে দিতে চাই। একেবারেই তোমাকে দেখাচ্ছি মধ্যমগ্রামের পুজোগুলো। আর এই মুহূর্তে যেখানে আছি একেবারে মধ্যমগ্রাম চৌমাথার পাশেই মধ্যমগ্রামের ইয়াং রিক্রিয়েশন ক্লাব, যে তাদের ভাবনা রয়েছে বুদ্ধং শরণং গচ্ছামি। তার ধারণা তারা মণ্ডপসজ্জায় যেভাবে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, যেভাবে সাউথ ইস্ট এশিয়ার একটি বুদ্ধ মন্দিরের আদলে তাদের এই গোটা মণ্ডপসজ্জা তারা ফুটিয়ে তুলেছেন, সেখানে কিন্তু সব থেকে বেশি যেটা নজর কাড়বে তা অবশ্যই মাতৃপ্রতিমা। মাতৃপ্রতিমার মাথায় একটা সুন্দর যেমন সোনার মুকুট রয়েছে, পাশাপাশি দেখতেই পাচ্ছ বৌদ্ধ ধর্মের বিভিন্ন আদলে বিভিন্ন ভাস্কর্য এই গোটা মণ্ডপ জুড়ে ফুটে উঠেছে। যারা এসছেন একটু কথা বলবো। দিদি, একটু কথা বলছি, কোথা থেকে আসছেন? আমার লোকাল। কালী পুজো মানেই তো সবাই মধ্যমগ্রাম, বারাসাত এই দিকটাই ঘোরে। আজকে ওবেলা প্ল্যান কি রয়েছে? ঘুরবো ফিরবো, খাওয়া দাবো। বারাসাতের দিকে যাওয়ার প্ল্যান আছে? এমনিতে মোটামুটি ভিড় কিরকম হয় সন্ধ্যের পরে? খুব ভিড় হয়, কাল থেকেই ভিড় শুরু হয়ে গেছে বারাসাতে, কাল থেকেই ভিড় শুরু হয়ে গেছে। মোটামুটি যারা আসছেন ভিড়টার কিন্তু একটা এক্সপেকটেশন নিয়ে আসছেন রুমেলা, তাই পরবর্তীতে যদি তুমি বা আমাদের অফিসের কেউ যদি আসতে চায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আগেরবারও যেটা বললাম, হাতে সময়টা অবশ্যই রাখতে হবে। কেননা এখন থেকেই মানুষের মানে যারা দর্শনার্থীরা তারা যেভাবে ভিড় করছেন, সন্ধে যত গড়াবে তত কিন্তু বারাসাত মধ্যমগ্রাম এই গোটা এলাকাটা কিন্তু তিল ধারণের জায়গা থাকবে না রুমেলা। একেবারেই সান্নিক, মধ্যমগ্রামের সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, চৌমাথার ইয়াং রিক্রিয়েশন ক্লাব মধ্যমগ্রাম। আরো একটু উত্তর ২৪ পরগনার ভিতরে যাই, বনগাঁর ছবি দেখায়, চাঁদপাড়া মিলন চক্র। এখানে ৪৮তম বছরে তাদের এবারের পুজো, থিম স্বপ্নের ফেরিওয়ালা। সরাসরি চলে যাই, অনিরুদ্ধ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনিরুদ্ধ, স্বপ্ন ফেরি করছেন যারা এই আলোর উৎসবে, কি ভাবনায় তাদের মণ্ডপ সাজিয়েছেন তারা? দেখো রুমেলা, আমি এখন রয়েছি উত্তর ২৪ পরগনার চাঁদপাড়া মিলনচক্র পূজা মণ্ডপে। মিলনচক্র ক্লাবের এবছরের থিম স্বপ্নের ফেরিওয়ালা, অর্থাৎ পুরনো দিনের যে স্মৃতি বিজড়িত জিনিসগুলো সেগুলোকে দিয়েই পুরো মণ্ডপকে ফুটিয়ে তোলা হয়েছে। আমি দেখানোর চেষ্টা করব যে পুরো মণ্ডপকে এই পুরনো দিনের যে সমস্ত এই পুরো মণ্ডপটিকে ফুটিয়ে তুলেছে। এবং এই মণ্ডপ দর্শনের জন্য বিকেল থেকেই বলা যেতে পারে দর্শনার্থীদের ভিড় জমছে। আমি ক্যামেরা পার্সনকে অনুরোধ করব, দর্শনার্থীরা অনেকে সেলফি তুলছেন, অনেকে পুজো দেখতে বেরিয়ে পড়েছেন বলা যেতে পারে, কারণ এই আলোর উৎসবে কেউ উৎসব থেকে পিছিয়ে থাকতে চাইছে না এবং সেই কারণেই আগে আগে বেরিয়ে পড়েছেন। এক দর্শনার্থীর সঙ্গে কথা বলবার চেষ্টা করবো যে এই বিকেলে বিকেলে কেন মণ্ডপ দর্শনে বেরিয়েছে? এত সুন্দর পুজো চাঁদপাড়াতে হয়, তো বিকেল বিকেল বেরিয়ে ফাঁকায় ফাঁকায় আমরা সুন্দর প্যান্ডেলগুলোকে দেখে নেওয়ার চেষ্টা করছি। বাচ্চারাও আনন্দ করছে, মজা করছে, খুব ভালো লাগছে, তার জন্য বিকেল বিকেল বেরিয়ে পড়ছি। আর রাতের কি প্ল্যান? সবটা কভার করতে হবে। আলোর উৎসবে রাতে কি প্ল্যান আছে? রাতে প্ল্যান আছে অবশ্যই প্যান্ডেল হপিং, জমিয়ে খাওয়া দাওয়া আর বন্ধুদের সাথে ফুল আড্ডা। মানে একদিন কোনো ডায়েট নয়? না, নো ডায়েট। দুর্গা পুজোতেও ডায়েট করেনি? নো ডায়েট না, কালী পুজোতে তো একদমই না। আমাদের চাঁদপাড়ার সবথেকে বড় উৎসব কালী উৎসব। আপনি এই বিকেল বেলায় দেখছি সেজে গুজে বেরিয়ে পড়েছেন পুজো দেখতে, কি সারা? হ্যাঁ, শুনলাম আমাদের এখানে হয়েছে স্বপ্নের ফেরিওয়ালা, তাই জন্য খুব সুন্দর লাগছে। ভিডিও করছি, সেলফি তুলছি অবশ্যই। আর এমনি আমরা উপোস রয়েছি, আমাদের আছে রাতে আজকে পুজো আছে, মানে পুজো রয়েছে সেই কারণে আগে আগে বেরিয়েছি, কারণ না রাত্রেবেলা অঞ্জলির ব্যাপার আছে, পুজোয় বসবো তাই। বেশ, রাতে পুজোর ব্যাপার রয়েছে, পুজোয় বসবেন তারা, সেই কারণে প্যান্ডেল হপিং কি মিস যাবে? না না, কোনোভাবেই নয়। তাই বিকেল বিকেল বেরিয়ে পড়েছেন স্বপ্নের ফেরিওয়ালা চাক্ষুষ করতে।